لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب فإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه بست من شوال كأنما صام الدهر
মধ্যে আজকে 27শে রমজান, হয়তোবা আজকে বাদ দিয়ে আর 2টা বা 3টা সিয়াম আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ভালো জানেন। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এখন এই রমজান মাসের শিক্ষা দ্বারা আমরা বাকি জীবন কিভাবে কাটাতে পারি এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে চলা। তাহলে রমজান মাসের মূল শিক্ষা ছিল আল্লাহর ভয় মানুষের মধ্যে তৈরি করা। মূল উদ্দেশ্য ছিল আল্লাহর ভয় যেন মানুষের মধ্যে তৈরি হয়। তো এই ভয় নিয়ে, এই শিক্ষা নিয়ে আপনাকে আমাকে বাকি 11 মাস কাটাতে হবে, অর্থাৎ পরবর্তী রমজান মাস আসার আগ পর্যন্ত। আমরা গতকাল রাতে আলোচনা করছিলাম যে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যখন আপনি একজন মুসলিম, তখন আপনার কথা, আপনার কাজ, আপনার যাবতীয় কিছু হতে হবে ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী। আপনি নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো চলতে পারবেন না। ঠিক একজন আসামিকে যখন পুলিশ গ্রেফতার করে ওই সময়ের মতো, পুলিশ যখন একজন আসামিকে গ্রেফতার করে, আসামি নিজের ইচ্ছা মতো বসতেও পারে না, দাঁড়াতেও পারে না, চলতেও পারে না, আবার থামতেও পারে না। পুলিশ যেটা বলবে তাকে সেটা করতে হবে। এই উদাহরণটাই হচ্ছে একজন মুসলিমের জন্য। যখন আপনি মুসলিম, যখন আপনি মুসলমান, তখন আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি বিষয় হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী, যা আমরা কোরআনে পাই, যা আমরা সহিহ হাদিসে পাই। এবং রমজান মাসে এই শিক্ষাটা আরো প্রকটভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। কেননা যখন আপনি সিয়ামরত অবস্থায় আছেন, আপনি তখন সিয়ামকে মূল্যায়ন করে খারাপ কাজ করেন না। কেন করেন না? আপনি জানেন আমি যদি এখন কোনো খারাপ কাজে লিপ্ত হই, আমার সিয়াম নষ্ট হয়ে যাবে। আপনি সিয়ামরত অবস্থায় সিয়ামের পবিত্রতা রক্ষার্থে যথাসম্ভব চেষ্টা করেন মিথ্যা থেকে, অশ্লীল কথা থেকে বেঁচে থাকার। আপনি জানেন আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি অশ্লীল কথা বলি, আমার সিয়াম নষ্ট হয়ে যেতে পারে। আপনি সিয়ামরত অবস্থায় মানুষের ক্ষতি সাধন করেন না, মানুষের গীবত করেন না। কেননা আপনি জানেন আমি যদি সিয়ামরত অবস্থায় মানুষের
আপনাকে আমাকে আমাদের বাকি জীবন কাটাতে হবে। কেননা এই কাজগুলোর মাধ্যমে যেমন সিয়াম নষ্ট হয়, এই কাজগুলোর মাধ্যমে আপনার আমার ঈমানও নষ্ট হয়। মূল বিষয় কিন্তু ঈমান। আমল পরে, আগে আপনার ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, আগে আমাকে আমার ঈমানকে ঠিক করতে হবে। আমল পরে, আমল পরের বিষয়, আমল পরের সাবজেক্ট। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এক, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে ইলাহ হিসাবে, রব হিসাবে, প্রভু হিসাবে মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নেওয়া, অর্থাৎ ঈমান। ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথমেই রয়েছে ঈমান, তারপরে রয়েছে সালাত, তারপরে রয়েছে যাকাত, তারপরে রয়েছে সিয়াম, তারপরে রয়েছে হজ। তার মানে আগে ঈমান পরে আমল। কিন্তু আফসোস, আমরা ঈমানের প্রতি গুরুত্ব দেই কম, আমলের প্রতি গুরুত্ব দিই বেশি। আমাদের শিক্ষা ব্যবস্থাটাতে ঈমানের ব্যাপারে শিক্ষা দেওয়া হয় কম, আমলের ব্যাপারে শিক্ষা দেওয়া হয় বেশি। আপনি দেখেন আপনার আমার দেশে যেই বিষয়গুলো নিয়ে আলেম ওলামাদের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে, তারা 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, অর্থাৎ আমল। ফিতরা টাকা দিয়ে দিব নাকি চাল দিয়ে দিব, অর্থাৎ আমল। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করব কি করব না, আমল। আমল নিয়ে দ্বন্দ্ব, যত দ্বন্দ্ব আমল নিয়ে। কিন্তু একজন মুসল্লিকে আপনি আগে যে শিক্ষাটা দিবেন, একজন মুসলিমকে as a ইমাম, as a খতিব, একজন খতিব হিসাবে, একজন ইমাম হিসাবে, একজন মাদ্রাসার মুআল্লিম, মুহাদ্দিস হিসাবে আপনার প্রথমে উচিত ছিল মানুষকে ঈমানের শিক্ষা দেওয়া। ঈমান কি জিনিস, কি কি কারণে ঈমান নষ্ট হয়, কিভাবে ঈমানকে ধরে রাখা যায়, ঈমানকে টিকিয়ে রাখা যায়, এই শিক্ষাটা আগে দেওয়া উচিত ছিল। অনেক মানুষ জানেই না ঈমান নষ্ট হয়, অনেক মানুষ এটা জানেই না, ঈমান যে নষ্ট হয় মানুষ এটা জানেই না। মনে করেন আপনি ওযু করেছেন, ওযু নষ্টের কিছু কারণ আছে না? পেশাব করলে, পায়খানা করলে, বায়ু নির্গত হলে, উটের মাংস খেলে, গভীর ঘুমে ঘুমিয়ে গেলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। তো একজন মানুষ যদি না জানে যে ওযু নষ্টের কারণগুলো কি কি, তাহলে তো ও এক ওযু দিয়ে সারা জীবন কাটাতে পারবে। ও যদি না জানা থাকে যে কি কি কারণে ওযু নষ্ট হয়, তাহলে এক ওযু দিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে, তাই না? তো একই রকম ভাবে ওযু নষ্টের কারণ যেমন জানা জরুরি, ঈমান নষ্টেরও কারণ জানা জরুরি। না হলে মানুষ জানেই না, জানবেই না যে ঈমান নষ্ট হয়, বা কি কি কারণে ঈমান নষ্ট হয়, এটা মানুষ জানবেই না, বুঝবেই না। তো বলছিলাম আমাদের আগে উচিত ঈমানটাকে ঠিক করা। ঈমান আগে। আমরা রমজান মাস পেলাম, আল্লাহর ভয় নিজের মধ্যে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ভয় নিজের মধ্যে লালন পালন করার
যেটাতে আমরা পিছিয়ে আছি। আমরা আমলে এগিয়ে আছি, আমলে আমরা এগিয়ে আছি, কিন্তু মূল যে ঈমান সেটাতেই পিছিয়ে আছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানকে পরিশুদ্ধ করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার তাওহীদ যদি ঠিক থাকে, তাহলে আপনি অল্প আমল করলে ওটাই আপনার জন্য হয়ে যাবে। কেন? আপনি কি ওই সাহাবীর কথা জানেন না, যে সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাত চলে যাব, আমি বেশি আমল করতে পারবো না, অল্প আমলের শিক্ষা দিন। আল্লাহ রাসূল বললেন, এক, আল্লাহকে মেনে নাও, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অর্থাৎ তুমি তোমার ঈমানটাকে ঠিক করো। দুই, 5 ওয়াক্ত সালাত আদায় করো, যদি সামর্থ্য থাকে যাকাত দাও, রমজান মাসে সিয়াম পালন করো, আর এলাকার যারা বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণী মানুষ আছে তাদেরকে সম্মান করো। ও বলছে, ওয়াল্লাহি লা আযীদু ওয়া হাদা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম আমি এর চাইতে বেশিও করব না, আল্লাহর কসম আমি এর চাইতে কমও করব না, মানে আমি এতটুকুই আমল করব। শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, শুধুমাত্র রমজান মাসের সিয়াম পালন করব, আমি নফল সুন্নাত সালাত আদায় করব না। তার ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে না, আমি সুন্নাত নফল সালাত আদায় করব না, আমি নফল সিয়াম আদায় করব না, আমি দান সাদকা করব না, আমি এতটুকুই করব, আর আল্লাহর কসম আমি এতটুকুই করব, এর বেশিও করব না, কমও করব না। ওই সাহাবী যখন চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান সাররাহু ওয়া ইয়ানজুরু ইলা আহলিল জান্নাহ, কেউ যদি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, ওই যে দেখো হেঁটে চলে যাচ্ছে, ও হচ্ছে জান্নাতি। তো আল্লাহ রাসূল ওই লোকটাকে জান্নাতি কেন বললেন, আপনি কি একবার চিন্তা করেছেন? কারণ তার ঈমানের বিশুদ্ধতা ছিল, যার কারণে এই অল্প আমল তার জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। তার ঈমানের বিশুদ্ধতা ছিল, যেটা আপনার আমার মধ্যে নাই। যেই ঈমানের বিশুদ্ধতা আপনার আমার মধ্যে নাই, কিন্তু ওই সাহাবীর মধ্যে ছিল। ওই সাহাবীর ঈমান বিশুদ্ধ ছিল, যার কারণে আল্লাহ রাসূল তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আগে কি ঠিক করতে হবে? আপনার আমার ঈমানকে ঠিক করতে হবে। এই শিক্ষাটা দেওয়ার জন্যই মাহে রমাদান, রমজান মাস এসেছে, যা এখন বিদায় নেওয়ার পথে। রমাদান বিদায় নিচ্ছে, আপনার ঈমানকে এখন ঠিক রাখবে কে? আপনি রমজান মাসে তো অনেক কিছু করলেন, পূর্ণ 1 মাস সিয়াম পালন করছেন, প্রতিদিন তারাবির সালাত আদায় করেছেন। আচ্ছা, এই যে আপনি পূর্ণ 1 মাস সিয়াম পালন করলেন, পূর্ণ 1 মাস তারাবির সালাত আদায় করলেন, এই যে বিজোড় 5টা রাত্রি জাগরণ করছেন, এই রাত জাগরণ করার জন্য, এই তারাবির সালাত আদায় করার জন্য, এই রমজানের সিয়াম পালন করার জন্য আল্লাহ রাসূল আপনাকে শর্তটা কি দিয়েছিল, আপনার কি মনে নাই? আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রার হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে, প্রথম শর্ত ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রথম শর্তটা কি ছিল? আপনার ঈমান। দেখেন, যে ঈমানকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, যে ঈমানকে আপনি মূল্যায়ন করছেন না, সেই ঈমান সবার আগে। আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় যেই ব্যক্তি তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। এখানেও শর্ত কি?
ঈমান। শর্ত এইটাই, আপনার ঈমানকে আগে ঠিক করতে হবে। এরপরে তিনি বলছেন ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিগুলো জাগরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানেও শর্ত কিন্তু ওই ঈমান। আপনি আপনার জীবনের গুনাহ মাফ করে নেন, আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন, আল্লাহ দরজা উন্মুক্ত করে দিয়েছেন, ক্ষমার দরজা উন্মুক্ত, রহমতের দরজা উন্মুক্ত, বরকতের দরজা উন্মুক্ত, আসমানের দরজা উন্মুক্ত, জান্নাতের দরজা উন্মুক্ত, জাহান্নামের দরজা বন্ধ। এত কিছু সুযোগ সুবিধা আল্লাহ শুধুমাত্র আপনার জন্য আমার জন্য নির্ধারণ করলেন, কিন্তু শর্ত দিয়েছেন সবার প্রথমে তোমার ঈমানকে ঠিক করতে হবে। আগে ঠিক করতে হবে ঈমানকে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন চোর চুরি করে, ইযা আসরাকা আস-সারিক ওয়া হুয়া লা মুমিন, চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। যখন জেনাকারী জেনা করে তখন তার ঈমান থাকে না। যখন মদ পানকারী, মাদকদ্রব্য সেবনকারী যখন মদ পান করে, মাদকদ্রব্য সেবন করে, তখন তার ঈমান থাকে না। যখন ডাকাতি করে তখন তার ঈমান থাকে না। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি, যখন কোনো মুসলিম পাপ কাজের সাথে যুক্ত হয়, সেটা যে কোনো ধরনের পাপ হোক না কেন, যে কোনো ধরনের পাপ হোক না কেন, যেই কাজের মাধ্যমে আল্লাহর বিধানকে অমান্য করা হয়, যেই কাজের মাধ্যমে গুনাহ অর্জন হয়, যে কাজের মাধ্যমে পাপাচারে লিপ্ত হওয়া যায়, এরকম কোন কাজের সাথে যখন আপনি জড়িত হবেন তখন আপনার ঈমান থাকে না। এটা আমি বলিনি, এটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী। আমি অনুবাদ, যখন আপনি মুসলমান, আপনাকে আমি মুসলিম স্বীকার করছি, যদিও আপনি নামে মুসলমান, আমি নামে মুসলমান, কর্মে কিন্তু আমরা মুসলমান না। কিভাবে কর্মে মুসলমান না? গত রাত্রে আলোচনা করেছিলাম যে আপনি যখন মুসলিম তখন আপনার সকল কিছু হবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী, কারণ আপনি তখন আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করেছেন মানে আপনি সারেন্ডার করেছেন। এখন আল্লাহ যদি বলে বসো, বসবেন, আল্লাহ যদি বলে দাঁড়াও, দাঁড়াবেন, আল্লাহ যদি বলে খাও, খাবেন, আল্লাহ যদি বলে খেও না, তাহলে খাবেন না। তো আল্লাহর এই নির্দেশনাগুলোকে আপনি আমি মানি। প্রমাণ দেই, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করো, করেন? কয়জন করে? কয়জন করে? আল্লাহ বলেছেন সুদ খেও না, ঘুষ খেও না, হারাম খাবার খেও না। কয়জন সুদ থেকে মুক্ত আছেন? কয়জন ঘুষ থেকে মুক্ত আছেন? কেন? আপনার বাড়িতে প্রতি সপ্তাহে আশা, গ্রামীণ ব্যাংক, এরপরে আরো যতগুলো এনজিও আছে, সব এনজিও থেকে প্রতি সপ্তাহে আপনার বাড়ি থেকে কিস্তি নিয়ে যায়, নিয়ে যায় না? গ্রামবাসী নিয়ে যায় না? নিয়ে যায়। তাহলে আপনি যে বলছেন আল্লাহর নির্দেশ আপনি মানছেন, কিভাবে মানলেন? আল্লাহ তো সুদ খেতে নিষেধ করেছেন, সুদ দিতে নিষেধ করেছেন। আপনি সুদের টাকা খাচ্ছেন আবার সুদ দিচ্ছেন, আপনি খাচ্ছেন আবার দিচ্ছেন। আল্লাহ বলেছেন হারাম খাবার খেও না। হারাম খাবার আপনি খাচ্ছেন না, আপনি হারাম খাবার খাচ্ছেন না। হারাম খাবার কোনগুলো? আপনার সম্পদের যাকাত খরচ হয়েছে, আপনি যাকাত দিচ্ছেন না, ওটা হয়ে গেল সম্পদ, সমস্ত সম্পদটা হারাম হয়ে গেল। জমি থেকে ধান কেটেছেন, ফসল কেটেছেন, নিয়ম আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফসল কাটার সাথে সাথে, ফসল মাড়াইয়ের সাথে সাথে ওসর বের করে দাও। আপনি ওসর বের করেন নাই, তার মানে
দিয়ে আপনি হারাম খাবার খাচ্ছেন। আরো প্রমাণ নেবেন, আপনি যে চাকরি করছেন, আপনাকে সরকার থেকে বেতন দেওয়া হয়, আপনি আবার সেখান থেকে উপরি ইনকাম করছেন, ঘুষ নিচ্ছেন, এটা হালাল না হারাম? আল্লাহ বলেছেন সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না। আপনি হারামের মধ্যে আছেন, আপনি স্যারেন্ডার করলেন কিভাবে? আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন কিভাবে? কি বুঝাতে চাচ্ছেন আপনি? কাকে বুঝাতে চাচ্ছেন? ইসলাম, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি কিভাবে আত্মসমর্পণ করলেন? কার সামনে আপনি আত্মসমর্পণ করলেন? আল্লাহ আপনাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল আপনাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। কয়জন মানুষ মিথ্যা থেকে দূরে আছে? কয়জন মানুষ সারা দিনে শত শত হাজার হাজার মিথ্যা কথা বলছি? তাহলে আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করলাম কিভাবে? কিভাবে আত্মসমর্পণ করলাম? আল্লাহ আপনাকে আমাকে অশ্লীল কথা বলতে নিষেধ করেছেন, অশ্লীল জিনিস দেখতে নিষেধ করেছেন, অথচ এই মুখ দিয়ে সারাদিনে কত মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছি, করি না? অবশ্যই করি, অথচ আল্লাহ নিষেধ করেছেন। এই চোখ দিয়ে সারাদিনে শত শত অশ্লীল জিনিস দেখছি, হয় টেলিভিশনে দেখছি, অথবা রাস্তাঘাটে দেখছি, অথবা মোবাইলে দেখছি, দেখা কিন্তু হচ্ছে। তাহলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল ইয়াকরাহুদ দাওয়া ক্বাবলা আল-ইশাই ওয়াল কালাম বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের আগে ঘুমানোটা অপছন্দ করতেন, ইশার সালাতের পরে কথা বলা অপছন্দ করতেন। তার মানে তিনি ইশারের আগে ঘুমাতেন না, কিন্তু ইশারের সালাতের পরপরই কিছু আমল, কিছু মাসনুন আমলের মাধ্যমে রাতের ইবাদত শেষ করে তিনি ঘুমিয়ে যেতেন। কেননা তিনি আবার গভীর রাত্রে উঠবেন, আল্লাহর ইবাদত করবেন। তো এটা হচ্ছে রাসূলের নীতি। আপনার আমার বাড়ির টেলিভিশন বন্ধ হয় রাত 12টা 1টায়। এবার বলেন আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন কিভাবে? একাধিক দিন আপনাকে বলেছি, আপনি একজন পুরুষ, আপনার টাকনোর নিচে প্যান্ট যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষ টাকনোর নিচে প্যান্ট ঝুলিয়ে পড়বে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। আপনাকে একাধিক দিন বলেছি, আপনার প্যান্ট টাকনোর উপরে থাকবে, আপনার প্যান্ট টাকনোর উপরে থাকবে। অথচ এখনো যদি আপনাকে বলি দাঁড়ান, অনেকের দেখব লুঙ্গি প্যান্ট টাকনোর নিচে চলে গেছে। তাহলে বলেন আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন কিভাবে? আপনি আমার কথায় কষ্ট নিয়েন না, যার কারণে আমি শুরুতেই বলেছি আপনি আমি নামে মুসলমান, কর্মে মুসলমান নই। আপনি আমি নামে মুসলমান, কর্মে মুসলমান নই। আমরা মুসলমান হতে পারি নাই, মুসলিম আমরা হতে পারি নাই, যার কারণে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। শোনো ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। মানুষ দেখানো নয়, নাটক করে নয়, অভিনয় করে নয়। আল্লাহকে ভয় করো নিজের মন থেকে,
খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে মুসলমান হতে গেলে আপনাকে আমাকে কিছু গুণ অর্জন করতে হবে। শুধু নামের শুরুতে মুহাম্মদ, নামের শুরুতে মুসাম্মদ থাকলেই মুসলমান হওয়া যায় না। শুধু দিনে 5 বার মসজিদে এসে সালাত আদায় করলে মুসলমান হওয়া যায় না, এটা আয়াত থেকে বোঝা যাচ্ছে। শুধু রমজান মাসে সিয়াম পালন করলে মুসলমান হওয়া যায় না, এটা আয়াত থেকে বোঝা যাচ্ছে। সব সময় মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম তাসবিহ জপতে নিজেকে মুসলিম প্রমাণ করা যায় না। মুসলমান হতে গেলে আপনাকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আমার নিজের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার, আমি নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবো না। কেননা নিজের ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিস-সূ, অন্তর নাফস মানুষকে পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, পাপ কাজের দিকে পরিচালিত করে। যারা বলে আমি নিজের মন মতো চলবো তারা পাপের দিকেই যাচ্ছে। এটা আমি বলিনি, এটা আল্লাহর আয়াত থেকে প্রমাণিত হচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিয়ম নীতি দ্বারা। আপনি যখন ইসলামী নিয়ম নীতি অনুযায়ী চলবেন, আপনি যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহর বিধি নির্দেশনা অনুযায়ী চলবেন, আপনি জান্নাতে যাবেন। ওয়াহুজিবাতুন নার বিশ-শাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মনের ইচ্ছা দ্বারা। আপনি যখন মনের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলবেন, তখন আপনার থাকার জায়গা হবে জাহান্নাম, আমার থাকার জায়গা হবে জাহান্নাম। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাস এসেছে মূলত আপনাকে আমাকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে আমাকে আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য। এক কথায় আমার সমস্ত কিছু এখন থেকে, এই রমজান মাস থেকে আমার সমস্ত কিছু হবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী। আচ্ছা, এই রমজান মাসে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছিল দিনের বেলা খাবার খাওয়া যাবে না, আপনি খেয়েছেন? খান নাই। কেন খান নাই? আল্লাহ নিষেধ করেছেন, তাই না? আপনাকে দিয়ে প্রমাণ দিচ্ছি আমি। আল্লাহ আপনাকে দিনের বেলা খাবার খেতে নিষেধ করেছেন। আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, আপনার সামনে খাবার সাজানো আছে, তাও আপনি খাচ্ছেন না, সময়ের অপেক্ষা করছেন। সময়ের 1 মিনিট আগেও আপনি খাচ্ছেন না, কেননা আল্লাহ খাওয়ার নির্দেশ দেয় নাই। তার মানে আপনি সারাদিন আল্লাহর সামনে সারেন্ডার হয়ে আছেন। আল্লাহ খাওয়ার নির্দেশ দেয় নাই, খাবো না। আল্লাহ খেতে নিষেধ করেছেন, খাবো না। একই রকম ভাবে আল্লাহ সারাদিন পানি পান করতে নিষেধ করেছেন, পানি পান করছি না, অথচ গলা শুকিয়ে যাচ্ছে। পানি খাওয়ার জন্য জীবন হাসপাস করছে। সামনে ঠান্ডা পানি, শীতল পানি, আমি জানি এই পানিটা খাওয়ার মাধ্যমে, এই পানিটা পান করার মাধ্যমে আমার তৃষ্ণা মিটে যাবে, আমার ক্লান্তি দূর হয়ে যাবে, কিন্তু পান করছি না। কেন পান করছি না? আল্লাহ নিষেধ করেছে। তার মানে আমি তখন আল্লাহর সামনে সারেন্ডার করে আছি, আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করে আছি। রমজান মাসে দিনের বেলায় আল্লাহ আপনাকে স্ত্রী সহবাস করতে নিষেধ করেছেন। আপনার স্ত্রী আপনার সামনে সেজে গুজে আছে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন, আপনার স্ত্রী আপনার সামনেই চলাফেরা করছে, কিন্তু আপনি তাকে স্পর্শ করছেন না। কেন স্পর্শ করছেন না? দিনের বেলা আল্লাহ স্পর্শ করতে, সহবাস করতে নিষেধ করেছেন। তার মানে আপনি আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যাচ্ছেন। তো এই যে সারেন্ডারের শিক্ষা আপনি পাচ্ছেন, এই তো সারেন্ডারের শিক্ষা আপনি পাচ্ছেন, এই তো আত্মসমর্পণের শিক্ষা আপনি পাচ্ছেন। আপনি তো জানেন কিভাবে আত্মসমর্পণ করতে হয়, আপনি তো শিখলেন কিভাবে সারেন্ডার করতে হয়, আপনি তো শিখলেন কিভাবে আল্লাহ আদেশ মানতে হয়। এই পূর্ণ এক মন
মাসগুলোতে আপনি কি এই শিক্ষা নিয়ে চলতে পারেন না? অবশ্যই পারেন। ঈমানকে যদি ঠিক করেন অবশ্যই পারবেন। কিভাবে পারবেন? আল্লাহ নিষেধ করেছেন, বান্দা শোনো, হ্যাঁ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, চারটা কাজ শয়তানের কাজ। ফাস্তানিবুহু, তোমরা এই কাজগুলো থেকে দূরে থাকো। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, রমজান মাসে আল্লাহর নিষেধের কারণে আমি সারাদিন পানিও পান করি নাই, সারাদিন খাবারও খাই নাই। এই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি কাটা যাবে না, মূর্তিকে সম্মান করা যাবে না। তার মানে আমাকে এখন এগুলো মানতে হবে, আমাকে এগুলো মানতে হবে। আল্লাহর সামনে আমি সারেন্ডার করেছি, আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন, তাহলে এগুলো থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি, জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মেদার আমি হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ, যেই ব্যক্তি মিথ্যা ছেড়ে দিল, হাসি ঠাট্টা করে হলেও মিথ্যা বলল না। তার মানে বোঝা যাচ্ছে মিথ্যা তো বলা যাবে না, যাবে না, মিথ্যার মাধ্যমে হাসি ঠাট্টাও করা যাবে না। যদি এই নীতি আপনি আমি ধারণ করতে পারি, মিথ্যাকে পরিত্যাগ করতে পারি, আল্লাহ রাসূল জান্নাতের মাঝামাঝি জায়গায় একটা ঘরের জিম্মেদার হয়ে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইসলামে মিথ্যা নিষিদ্ধ, ইসলামে মিথ্যা নিষিদ্ধ, ইসলাম মিথ্যা পছন্দ করে না। আমি এই শিক্ষা নিয়ে রমজান মাসে যেহেতু আমি সারাদিন মিথ্যা বলি নাই, কেন মিথ্যা বলি নাই? আমার সিয়াম নষ্ট হয়ে যেতে পারে। তো এই শিক্ষা নিয়ে আমি এখন বাকি জীবনও কাটিয়ে দিব, মিথ্যা বলবো না, মিথ্যা থেকে দূরে থাকবো। রমজান মাসে দূরে থাকতে পেরেছি, অন্য সময় পারবো না? অবশ্যই পারবো। আপনি নিয়ত করেন, আল্লাহ সহজ করে দিবেন। আপনি শুধু নিয়তটা করেন, আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাআতুন, মুনাফিকের আলামত তিনটা, মুনাফিকের আলামত চারটা। এক, ইযা হাদাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বললে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে। ওয়া ইযা উতমিনা খানা, মুনাফিকের সামনে মুনাফিককে যদি আমানত রাখা হয় তাহলে সে আমানতের খেয়ানত করে। ওয়া ইযা খাসামা ফাজারা, মুনাফিক যখন তর্ক বিতর্ক করে তখন তারা অশ্লীল ভাষা, অশ্লীল কথা ব্যবহার করে। তাহলে বোঝা যাচ্ছে মিথ্যা কথা বলা, ওয়াদার বরখেলাপ করা, এরপরে আমানতের খেয়ানত করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, এগুলো ইসলামে নিষিদ্ধ, এগুলো ইসলামে নিষিদ্ধ। তো যেহেতু আমি আল্লাহর সামনে সারেন্ডার করেছি, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি, যেহেতু আমি মুসলিম, তার মানে আমাকে, আমি রমজান মাসে এগুলো থেকে যেভাবে দূরে থেকেছি, বেঁচে থেকেছি, আমাকে এখন পরবর্তী সময়েও, পরবর্তী জীবনেও এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমজান মাস এসেছে আপনাকে আমাকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। বলছিলাম রমজান মাস এসেছিল আপনাকে আমাকে আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য। কিভাবে আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করতে পারি এই শিক্ষা দেওয়ার জন্য রমজান মাস এসেছিল। কিভাবে আমরা আমাদের ঈমানকে ঠিক করতে পারি এই শিক্ষা দেওয়ার জন্য রমজান মাস এসেছিল। রমজান মাস আর 2 দিন 3 দিন পরে আপনার আমার মাস থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু এই শিক্ষা যেন আপনার আমার মাস থেকে চলে না যায়। রমজান চলে যাবে, কিন্তু রমজান যেই শিক্ষা দিয়ে যাচ্ছে, রমজান যেই শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষা যেন আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে না যায়। রমজানে যেই শিক্ষা অর্জন করলাম, এই শিক্ষা
শিক্ষা দিয়ে বাকি জীবনকে আপনাকে আমাকে কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলো, কান্নাহু ইয়াসুমুদ দাহর, সারা বছর সিয়াম পালন করলে যেই সওয়াব পাওয়া যাবে, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলে আল্লাহ সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাস চলে যাবে, রমজান মাসের পরের মাসের নাম হচ্ছে শাওয়াল। আল্লাহ রাসূল বলছেন, যারা রমজান মাস সিয়াম পালন করলো, এরপরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করছেন। এখানে একটা বিষয় জানিয়ে যাই, সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক জায়গায় অনেকের কাছ থেকে শুনে থাকি, রমজান মাসে যদি কোনো সিয়াম বাকি পড়ে যায়, হয়তো বা অসুস্থতার কারণে দুই একটা সিয়াম মিস গেছে, অথবা সফরের কারণে দুই একটা সিয়াম মিস গেছে, অথবা মা বোনেরা তাদের ঋতুবর্তী সমস্যার কারণে 5টা বা 3টা বা 7টা সিয়াম মিস গেছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে যে যেই কয়েকটা সিয়াম মিস গেছে আগে সেগুলো পূরণ করে তারপরে শাওয়াল মাসের সিয়াম রাখতে হবে, যেটা একেবারে বানোয়াট কথা। হাদিসের সাথে এই কথার কোনো মিল পাওয়া যায় না। আপনি আপনার সমস্যার কারণে যে সিয়ামগুলো মিস করেছেন, এগুলো পূরণ করার জন্য 11 মাস আপনার হাতে আছে। প্রমাণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রমজান মাসে ঋতুকালীন যে সিয়ামগুলো মিস হতো, বাদ পড়ে যেত, আমি ওগুলোকে নিয়ে চলে আসতাম একেবারে শাবান মাসে, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। ওই সময়ে আমি আমার এই বাদ পড়া রমজান মাসের বাদ পড়া সিয়ামগুলো পূর্ণ করে দিতাম। কে করতেন এই কাজ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা কে? আয়েশা হচ্ছেন আল্লাহ রাসূলের সবচাইতে প্রিয় স্ত্রীদের একজন। আয়েশা কে? আয়েশা হচ্ছেন মুসলিম নারীদের মধ্যে সবচাইতে শিক্ষিতা মহিলা। আয়েশা কে? আয়েশা হচ্ছেন নারী সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা। তিনি তার বাদ পড়া সিয়ামগুলোকে নিয়ে চলে আসতেন পরবর্তী শাবান পর্যন্ত, অর্থাৎ মাঝখানে 10টা মাস কেটে যেত, শাবানে তিনি ওই সিয়ামগুলো পালন করতেন। তাহলে আপনি এই কথা কোথায় পেলেন যে বাদ পড়া সিয়াম আগে করতে হবে, না হলে শাওয়াল মাসের সিয়াম রাখা যাবে না? এ কথা আপনাকে কে শিক্ষা দিয়েছে? বলছিলাম, আপনার যে সিয়াম আপনি বাদ ফেলে দিয়েছেন, বাদ হয়ে গেছে, যে কারণেই হোক, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, অসুস্থতা জনিত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, এই সিয়ামগুলো আপনি পূরণ করার জন্য 11 মাস সময় পাবেন। কিন্তু শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য আপনি শুধুমাত্র শাওয়াল মাসটাই পাবেন, হয় 28 দিন বা 29 দিন। কিভাবে? যেহেতু শাওয়ালের 1 তারিখে ঈদের দিন তো সিয়াম রাখা যাবে না। এখন মাস যদি 29 হয়, শাওয়াল মাস যদি 29 হয়, তাহলে আপনি সময় পাবেন 28 দিন। আবার শাওয়াল মাস যদি 30 হয়,
তাহলে আপনি পাবেন 29 দিন। এই শাওয়ালের সিয়াম পালন করার জন্য আপনি 28 দিন বা 29 দিন পাবেন। আর রমজান মাসের বাদ পড়া সিয়ামগুলোর জন্য আপনি পাবেন 11 মাস। এবার আপনি বলেন কোনটাকে গুরুত্ব দিবেন বেশি? বলেন কোনটাকে গুরুত্ব দিতে হবে বেশি? আপনাকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি, অবশ্যই আপনি চেষ্টা করবেন শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করার। আপনি আপনার সুবিধা মতো সময় নির্ধারণ করে আপনি শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবেন। আপনাকে একাধারে 6টা সিয়াম পালন করতে হবে এরকম নিয়ম বাঁধা কোনো নিয়ম নীতি নেই। আপনি আপনার সুবিধা মতো 6টা সিয়াম পালন করবেন। সময় আছে 28 দিন বা 29 দিন। তবে এটা যেন মিস না হয়। কেন মিস করবেন না? কারণ 6টা সিয়াম পালন করলে একেবারে পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সওয়াব পাচ্ছে। সুবহানাল্লাহ। এটা কি মিস করা যায়? এটা কি মিস করা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রমজান মাস শেষে শাওয়ালের 6টা সিয়াম পালনের ব্যাপারে আগ্রহী হই, অগ্রগামী ভূমিকা পালন করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে ঈদুল ফিতর। আলোচনার শেষে ঈদুল ফিতরের কিছু সুন্নাত আপনাদের সামনে জানিয়ে যাই। প্রথমত ঈদুল ফিতর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন, আযহা মানে কুরবানি, ফিতর, ফিতর মানে হচ্ছে ইফতার, ফিতর মানে হচ্ছে ছেড়ে দেওয়া। অর্থাৎ আমি একটা কাজ করছিলাম, ওই কাজটা আমি এখন বাদ দিচ্ছি। আমি সিয়াম পালন করছিলাম, সিয়াম পালন করতে করতে এখন আমার সিয়াম পালন করা হয়ে গেছে, আমি এখন সিয়াম পালন ছেড়ে দিচ্ছি। তো এই ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদুল ফিতর অর্থাৎ সিয়াম ছেড়ে দেওয়ার আনন্দ। আর ঈদুল আযহা মানে হচ্ছে কুরবানি করার আনন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন ঈদের মাঠে যেতেন, ঈদগাহে যেতেন। এরপরে তিনি সবার প্রথমে যেই কাজটা করতেন সেটা হচ্ছে ঈদের নামাজ পড়তেন। ঈদের নামাজের আগে, ঈদের সালাতের আগে কোনো বক্তব্য চলে না। মেম্বার, চেয়ারম্যান, এরপরে কোনো রাজনৈতিক নেতা, এমনকি কোনো ইমাম সাহেব বক্তব্য দিতে পারবেন না। আগে কি করতে হবে? আগে ঈদের সালাত আদায় করতে হবে। এরপরে তিনি বলছেন, যখন সালাত শেষ হতো, ঈদের সালাত শেষ হতো, এবার তিনি মানুষের মুখোমুখি দাঁড়াতেন। আর মানুষরা তাদের কাতারেই বসে থাকত। ভাষাটা বুঝলেন না? আল্লাহ রাসূল মুসল্লিদের মুখোমুখি দাঁড়িয়ে যেতেন, আর মানুষরা কি করত? ওই কাতারেই বসে থাকত। যারা সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানো শেষ, আমি দেখতেছি হুড় করে মানুষ উঠে চলে যাচ্ছে। আপনাদের তেঘরায় মনে হয় এরকম হয় না? হয়, শুধু আপনাদের তেঘরা না, সারা বাংলাদেশে এরকম হয়। হাজার হাজার মুসল্লি, কি যে এদের ব্যস্ততা, কি যে এদের ব্যস্ততা আমি বুঝি না। সালাম ফিরানো শেষ, হুড় করে বের হয়ে সবাই বের হয়ে চলে যাচ্ছে। অথচ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সালাত শেষে আল্লাহ রাসূল মানুষের মুখোমুখি দাঁড়াতেন, আর মানুষরা ওই কাতারেই বসে থাকতো, কেউ দাঁড়াতো না, উঠে পালাতো না। ফায়াইযুহুম ওয়া ইউসিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সামনে
ওয়াজ করতেন, নসিহত করতেন। তার মানে বোঝা যাচ্ছে ঈদের সালাত আদায় করাটা যেরকম জরুরি, ঈদের খুতবাটাও শ্রবণ করা অতটাই জরুরি। খবরদার কেউ কোন মুসল্লি ঈদের নামাজ শেষে সাথে সাথে উঠে চলে আসবেন না, যতই কাজ থাকুক না কেন। ইমাম সাহেব বক্তব্য দিবে, বক্তব্য শুনবেন, তারপরে ইমাম সাহেব যখন বক্তব্য শেষ করবে তখন চলে আসবেন, তার আগে উঠে আসবেন না। কেননা ইসলাম আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উঠে আসার আদেশ দেয় নাই, আপনাকে উঠে আসার স্বাধীনতা দেয় নাই, আপনাকে সেখানে বসে খুতবা শ্রবণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে, ঈদুল ফিতরের দিনে ফজরের সালাতের পরে বিজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদের মাঠে চলে যেতেন। আপনার আমার এটা বাংলাদেশ, এখানে ঈদের দিন সকালে বিভিন্ন রকমের রান্না বান্না হয়। এত রান্না করতে গিয়ে ইবাদত থেকে দূরে সরে গেছি। আর আপনার স্ত্রী এত কষ্ট করে এত রান্না করছে, আপনি এগুলো না খেয়ে যেতেও পারবেন না, যার কারণে আপনার স্ত্রীরও ঈদের মাঠে যাওয়া হচ্ছে না, আর আপনারও দেরি করে যাওয়া হচ্ছে। ভুল চিন্তা ভাবনা, ভুল সিদ্ধান্ত। রান্না বান্না যতই করবেন না কেন, করেন নামাজের পরে এসে করেন। আগে সকালটাকে তো ইবাদতে কাটিয়ে দিন, নামাজের পরে ওগুলো করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন। আপনিও খান, আপনার স্ত্রীকেও খাওয়ান, দিয়ে স্বামী স্ত্রী দুজনেই ঈদের মাঠে চলে যান। ঈদের মাঠে মহিলাদেরকে নিয়ে যেতে হবে, ঈদের মাঠে মহিলাদের সালাতের ব্যবস্থা করতে হবে, জরুরি। ঈদগাহ কমিটিকে এই ব্যবস্থা করে দিতে হবে, জরুরি। প্রমাণ আল্লাহ রাসূল উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মহিলাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। এমনকি কোন মহিলা যদি ঋতুবতী হয়, ঋতুবতী অবস্থায় মহিলাদের সালাত মাফ। জানেন না এই নিয়ম? ঋতুবতী অবস্থায় মহিলারা সালাত আদায় করবে না। অথচ তারপরে আল্লাহ রাসূল বলেছেন ওই ঋতুবতী মহিলাও ঈদের মাঠে উপস্থিত হবে, দোয়ায় শামিল হবে। যখন সালাত হবে তখন তারা দূরে থাকবে, কিন্তু দোয়ায় শামিল হবে। দোয়া কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হচ্ছে দোয়া। এই দোয়ায় ওই মহিলা শামিল হবে। একজন মহিলা আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল একজন মহিলার কোনো চাদর নেই, ও যে ঈদের মাঠে যাবে ওর কোনো চাদর নেই, তাহলে কি করা যায়? তার মানে তিনি বলতে চাচ্ছেন যে তার যেহেতু চাদর নেই, সে কি বাড়িতে সালাত আদায় করতে পারবে? এটা আল্লাহ রাসূলের কাছে অনুমতি নিচ্ছেন। তো আল্লাহ রাসূল বলছেন যে সে ওই মহিলা তার কোনো বান্ধবীর কাছে বা অন্য কোনো মহিলার কাছে যার দুইটা চাদর আছে, তার কাছ থেকে একটা চাদর ধার নিয়ে ঈদের মাঠে যাবে। তার মানে তারপরে তাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয় না, জরুরিভাবে মহিলারা ঈদের মাঠে যাবে। এই ব্যবস্থা ঈদগাহ কমিটিকে করে দিতে হবে। যদি ঈদগাহ কমিটি এই ব্যবস্থা না করে, তাহলে মহিলারা যাবে, রাস্তায় দাঁড়িয়ে সালাত আদায় করবে, অথবা পাশে যেই জমি আছে ওই জমিতে দাঁড়িয়ে সালাত আদায় করবে। তারপরেও যেতে হবে, তার ব্যবস্থা করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের সাথে সাথে ঈদের মাঠে উপস্থিত হতেন। আপনার আমার নীতি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। জামাত দেওয়া হয়েছে 8টায়, বাড়ি থেকে বের হবো 8:45। থাকবো একদম পিছনের কাতারে, সালাম ফিরানো হয়ে গেল, উঠে চলে আসবো, হয়ে গেল, ঈদের নামাজ শেষ। আজব ধর্ম। ধর্মকে সবাই নিজের মতো করে ব্যবহার করছে, যেন ধর্ম নিজের তৈরি করা বিষয় না। চলবে না। ধর্ম চলবে একজন মানুষের কথার ভিত্তিতে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উচিত আগে আগে ঈদের মাঠে উপস্থিত হওয়া। সম্মানিত উপস্থিতি, ঈদের মাঠে যাবেন, তাকবীর পাঠ করতে করতে যাবেন,
ঈদগাহ ময়দানে যাবে, আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসিও। এতে করে কি হবে? আল্লাহ রাসূল এতটুকুই বললেন। তো আল্লাহ রাসূলের এই কথার উদ্দেশ্য হতে পারে এরকম, আপনি এক রাস্তা দিয়ে তাকবীর পাঠ করতে করতে যাচ্ছেন, ওই রাস্তার মাটি কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী দিবে। ওই রাস্তার আশেপাশের যতগুলো গাছপালা, ঘাস, পশু প্রাণী আছে, সবাই আপনার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। একই রকম ভাবে আপনি এবার আসার সময় অন্য রাস্তা দিয়ে আসছেন, এই রাস্তার মাটি, এই রাস্তার গাছপালা, এই রাস্তার পশু প্রাণীও আপনার জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। হতে পারে বিষয়টা এরকম। আবার এমনও দেখেন, আপনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে অনেক মানুষের সাথে আপনার সাক্ষাৎ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম। এটা হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের দোয়া। আমরা বলি ঈদ মোবারক। কোথায় পেয়েছেন? আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তোমার এবং আমার সব আমলগুলোকে কবুল করুন। তা আপনি সালাম দিচ্ছেন, অনেক মানুষের সাথে আপনার সাক্ষাৎ হলো, আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসছেন, আবার ভিন্ন মানুষের সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে, ভিন্ন মানুষকে আপনি সালাম দিচ্ছেন। কত সওয়াব নেওয়ার রাস্তা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই সুন্নাতগুলো শিখিয়ে দিয়েছেন। বলছিলাম, ঈদের দিন সকালে সুন্দর করে গোসল করে ফজরের সালাতের পরে বিজোড় সংখ্যক খেজুর খেয়ে, অর্থাৎ মুখে কিছু দিয়ে, তারপরে ঈদের সালাতের জন্য বাড়ি থেকে বের হবেন। অবশ্যই চেষ্টা করবেন আগে আগে বের হওয়ার। ফজরের সালাতের পরপরই ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। সুন্দর করে সেখানে বসবেন। সেখানে গিয়ে প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হবে, মর্মে কোনো হাদিস নেই। যদি আপনি সেখানে গিয়ে 2 রাকাত সালাত আগে আদায় করেন, তাহলে এটা বিদআত হবে। ঈদের মাঠে শুধুমাত্র আপনি ঈদের নামাজই পড়তে পারবেন, অন্য কোনো নামাজ পড়া যাবে না। যখন সালাত শেষ হয়ে যাবে, এরপরে আপনি তখন খুতবা শ্রবণ করবেন, খুতবা শুনবেন। খুতবা শোনার পরে তারপরে খুতবা শেষ হবে, বাড়িতে চলে আসবেন। এইটাই হচ্ছে ঈদের সালাত। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই বিষয়গুলো বুঝি। সর্বোপরি মাহে রমজান আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই মাহে রমজানের শিক্ষা, এই মাহে রমজান যে শিক্ষা আপনাকে আমাকে দিয়ে যাচ্ছে, দিয়ে গেল, এই শিক্ষা যেন আমরা না ভুলে যাই। এই শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের বাকি জীবন আল্লাহকে ভয় করে কাটাতে পারি। আমরা আমাদের বাকি জীবন যেন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে কাটাতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।